হ্যালো ফ্রেন্ডস, আমি রীতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি এমন একটা দারুণ পদ যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে একেবারে জমে যাবে। আজকের রেসিপি হলো পনির চানা মশালা। প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কাবলি ছোলা। কাবলি ছোলাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ, আর প্রেসার কুকারের ঢাকনাটা এখানে লাগিয়ে 4টে সিটি দিয়ে দিচ্ছি। যতক্ষণ প্রেসার কুকারে সিটি পড়ছে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো টমেটো, 8 থেকে 10টা দিয়ে দিয়েছি কাজু, আর আমি এখানে ব্যবহার করেছি ধনেপাতার স্টিম। ধনেপাতার স্টিমে খুব ভালো স্মেল বেরোয়, আপনারা এটা স্যুপের জন্য ব্যবহার করতে পারেন। এবার হালকা একটু ফ্রাই করে ঠান্ডা হয়ে গেলে পরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা থিক পেস্ট তৈরি করে নেব। এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার এটাকে হালকা একটু ফ্রাই করে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে আমি অল্প একটু জল দিয়ে এটাকে কষে নেব যাতে তলায় লেগে না যায়। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। এর মধ্যে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। এই মশলার বেসটাই কিন্তু আমাদের পনির চানা মশালার স্বাদটা একেবারে অন্যরকম করে দেবে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিয়েছিলাম চিনি দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেদ্ধ করা চানা বা কাবলি ছোলাটা দিয়ে দিলাম। এবার আবারও কাবলি ছোলার সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন ছোলার সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে প্রতিটা ছোলার গায়ে মশলার স্বাদটা সুন্দরভাবে লেগে যায়। আর এখানেই কিন্তু রান্নার আসল খেলাটা শুরু হচ্ছে। শুধু ছোলা আর মশলা দিলেই তো হবে না, মশলার সঙ্গে ছোলার এই মিলনটাই স্বাদকে আরও বাড়িয়ে দেবে। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম। পনিরটা আমি বরফির আকারে কেটে নিয়েছি আর হালকা একটু ফ্রাই করে নিয়ে কাবলি ছোলার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আমার রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন আরও রেসিপির ভিডিও তৈরি করার জন্য। এই মুহূর্তে আমি এখানে একটু ক্রাশ করা কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে পরে এর স্মেলটা আরও বেশি বেড়ে যায়। পনির আর কাবলি ছোলার সঙ্গে কসুরি মেথির দারুণ একটা সুগন্ধ বেরিয়ে এসেছে। এখন রান্নাটা প্রায় একেবারে তৈরি, শুধু শেষের একটা ছোট্ট টাচ বাকি। আর সেই টাচটাই এই রান্নার স্বাদ আর গন্ধকে আরও সুন্দর করে তুলবে। দেখতেই পেলেন এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করলে পরেই রান্নাটা একদম কমপ্লিট। তাহলে আর দেরি কিসের, চটপট তৈরি করে ফেলুন আপনারাও আমার স্টাইলেই এই পনির চানা মশালার রেসিপিটা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।